গাছ খুব ভালো লাগে? আমি বললাম যে হ্যাঁ। মানে আমার যখন দেখে যে আমি অনেক ব্যস্ত থাকি সকাল থেকে রাত পর্যন্ত, এর মধ্যে যখনই সুযোগ হয় যে ভাই বললো না নিড়ে দিতে, আমি একটা কাঁচি সবসময় রাখি বারান্দায়, ওটা দিয়ে খুঁচাই তারপর হচ্ছে তাদেরকে যে বাতাসটা মানে প্রোভাইড সাপ্লাই করার জন্য যে দল প্রয়োজন সেটা করি। তো ও দেখে বলে যে তুমি সকালবেলা ঘুম থেকে উঠে এই কাজটা করো, বলে তুমি সবসময় এই কাজটা করো, তোমার কি এটা খুব ভালো লাগে? আমি বললাম যে হ্যাঁ আমার খুব ভালো লাগে। তো ও বললো যে আগামী জন্মদিনে তোমাকে আমি এরকম গাছ দিব। বাচ্চাটা দেখে। তো বিষয়টা হচ্ছে যে আমি এখান থেকে একটা তোমাদেরকে যেটা বলবো সেটা ধরো তুমি এই কাজটা কেন করবা? সারের জন্য ভাই বললো, সারের জন্য কিন্তু বাইরে যেতে হবে না, সারের জন্য বাসায় মা তরকারি কাছে না তরকারি, সে বলবা যে মা এই খোসাগুলো এই ব্যাগে রাখবা। তারপর ডিম যেটা করে ডিমের খোসাটা রাখবা। চা বানাই তো সবাই বাসায়, তাই না? চা পাতাটা ছাকার পর মা এটা তুমি এখানে রাখবা। এই সবগুলো বারান্দা একটা কর্নারে ফেলে রাখো। 3-4 দিন পরে ওইটা থেকে কিছু দিয়ে গাছের গোড়ায় দিলে কিন্তু হয়ে যায়। তো এইটা তো হলো গাছ হওয়ার পরে। তো শুরুতে আমরা যেটা করবো সেটা হলো এখানে 2টা উপায় আছে। প্রথম উপায় হলো বারান্দার একটা কর্নার মোটামুটি সবারই থাকে, তো সেই কর্নারটাকে আমরা সেভ করে, হ্যাঁ, কালকে আমি একটা জায়গায় গেলাম বিদায় দেখলাম হচ্ছে ওরা দেয়ালের মধ্যে এরকম র্যাক করে সেইখানে মানে মগের মতো কিছু দিয়ে অনেকগুলো গাছ করা। তো এরকম করতে পারো, ছোট একটা জায়গা বারান্দা একটা কর্নার এরকম সেভ করে করতে পারো। করেও সেখানে হচ্ছে কি করা, ধরো এই যে করলার জন্য খুব বেশি কষ্ট করতে হয় না। করলার বিচিটা, মরিচের বিচি, তারপর লেবু। নাসিম ভাই বললো যে লেবু 120 টাকা লেবুর মধ্যে তুমি যদি গাছ থেকে একটা লেবু খাও তাহলে কত টাকা বাঁচলো, তাই না? তো এই কাজগুলো করবা। তো এই কাজগুলো করতে হয়তো প্রথমে ভালো লাগবে না, কিন্তু যখন তুমি একটা গাছ রোপণ করবা, সেই গাছটা যখন চারা হবে তুমি দেখবা যে বারবার বারান্দায় গিয়ে তোমার দেখতে ইচ্ছা করবে যে এটা কতটুকু হয়েছে, আজকে কতটুকু হয়েছে, ফলটা ধরলো কিনা, ফুলটা ধরলো কিনা। আমার যখন করলা গাছে ফুল হয় তখন আমি বারবার বারান্দায় গিয়ে দেখি যে ফুল থেকে ফল হচ্ছে, আমি দেখি কি ভালো লাগতেছে। আমি কিন্তু তখনই আরো যত্ন করার জন্য আমার যে একটা মানে মনের ইচ্ছা তখন হলো যে ওরা আরেকটু সেবা করবো, দ্রুত বড় হবে, দ্রুত ফলটা দিবে। তো এই কাজগুলো যখন শুরুটা করতে কখনোই আমাদের ভালো না, যখনই স্কুলে আসছো তখন কি ভালো লাগছে স্কুলে আসতে, ঘুম থেকে ভালো লাগে না। তো এখন যখন পড়াশোনা করতেছো দেখা একটা ভালো লাগা তৈরি হচ্ছে, কেন? তোমার এই আশেপাশে মানুষ ফ্রেন্ড হয়, এই মানে একটা পরিবেশ হয়, যখন পরিবেশটা মানে অনুকূলে হয় তখন কিন্তু সবকিছু ভালো লাগে। তো গাছটা যখন তুমি মানে মেন্টালিটি যখন চিন্তা করবে যে আমি করবো, তখন মনে হবে যে না দূর এটা কেন করবো। কে যেন বলছে যে আমরা কি কৃষক, আমরা সবাই কৃষক, আমার বাবা, বাবার বাবা, তার বাবা, সবাই কিন্তু কৃষক থেকেই আমাদের জন্ম। কৃষক কিন্তু ছোট জিনিস না, কৃষক হলো সেই ব্যক্তি যারা আজকে মাঠে কাজ করে বিধায় আমরা 3 বেলা ভাত খেতে পারি, আমরা বেঁচে আছি, ঠিক না? কৃষককে কখনোই ছোট নজরে দেখবে না। গত বছর 24-এ এই কৃষিবিদের জন্য প্রায় 69% পরীক্ষা দিয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য। কেন দিয়েছে? কারণ আমাদের যুগটা এখন কৃষির উপরে বিশেষভাবে নজর দিচ্ছে। এই কারণে বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাঁটি এবং এই মাটিতে যা ফসল ফলানো সম্ভব বিশ্বে কোথাও সেটা সম্ভব না। আমাদের দেশে যে উৎপাদনের সবজি, আমাদের দেশের মাটি প্রত্যেকটা সবজির জন্য যতটুকু উপযোগী সেটা কিন্তু অন্য কোনো দেশে নাই। তো আমাদের দেশে সুযোগ আছে, আমাদের মাটি আসলে সোনার চেয়েও খাঁটি। তো আমরা এই মাটিটাকে কাজে লাগিয়ে আমরা শুরু করতে পারি যে ছোট ছোট জায়গায়। এইটার জন্য ঘরের পানির বোতল থাকে না, বা 5 লিটারের তেলের বোতল থাকে না, বা ডিব্বা, পুরানো ডিব্বা, এইটার মধ্যে জাস্ট মাটি দিয়ে, মাটি তুমি সামনে কোনো নার্সারিতে পাবা বা কোথাও আশেপাশে কোথাও থেকে জোগাড় করে দিলে কাউকে গিয়ে মাটিটা দিয়ে সেই জিনিসটা জাস্ট শুরুটা করো। দিয়ে কিছু একদম চারাও কিনতে হবে না, ঘরের শুকনা মরিচের বিচি দাও, একটা মরিচ গাছ হোক, পাকা করলা, একটা করলা মা আনলে তখন একটা করলা রেখে দাও, পাকুক সেই সব বিচিটা দাও। মিষ্টি কুমড়া, আমি মিষ্টি কুমড়া দিয়ে করেছি, তো ওটা পাতা খাওয়া যায়। আমি ওই যে পুঁই শাক থাকে না, পুঁই শাকের ধরো বিচিটা বুঝে দিচ্ছি, আমি সকালেও দেখলাম কি সুন্দর তত্তর করে বড় হচ্ছে।
তো বিষয়টা এখন তুমি ধরো এটা করলা, করার পরে তুমি যেটা করবা নিজে সেই সেই সবজিটা ধরো করলা হোক, মরিচ হোক, ধনে পাতা হোক, মার কাছে বিক্রি করবা। মা তো অবশ্যই বাজার থেকে কিনতো, তুমি বলছো মা আমি এটা কষ্ট করে বড় করছি, এইটার এই টাকা তুমি আমাকে এইটা আমার থেকে কিনে নাও, দেখবা ভালো লাগে। নিজের টাকা যখন দেখবা যে আসলে তখন এই জিনিসটা ভালো লাগবে। এখানে তুমি কি তোমার নিজের উদ্যোগে তুমি একটা কাজ করেছো, সেখান থেকে একটা ছোট আর্নিং হলো, মা খুশি হবে। দেখো মা 10 টাকার জায়গায় তোমাকে 30 টাকা দিবে, যে নে বাবা আরো কর। একই হলো মা খাচ্ছে ভালো খাবার, তোমরা নিজেরা ভালো খাবার খাচ্ছ, এখান থেকে তোমার কিছু টাকা আসবে। সেকেন্ড একটা করতে পারো মানি প্ল্যান্ট বা ঘরে কিছু ইনডোর প্ল্যান্ট আছে মানে পাতাবাহার টাইপের, এগুলো কিছু জোগাড় করার কোনো ব্যাপার না, সামনে রাস্তায় পাওয়া যায় বা হাঁটতে চলতে রাস্তাঘাটে দেখো না 2-4টা পাতা যদি চুরি করো, চুরির গাছ কিন্তু অনেক ভালো হয়, সরি মানে চুরি যে বলি মানে অবহেলায় কিন্তু অনেক মানি প্ল্যান্ট করে থাকে, আমি নিজে এই কাজটা করি সেই জন্য বললাম, অবহেলা অনেক করে থাকে লোকালে ছিঁড়ে আনে, ওইটা বাসায় এনে পানির বোতলের মধ্যে ভিজায় রাখে, ভিজায় মানে ইয়েতে থাকে সেখানে শিকড় হয়, ওইটা নিয়ে টবে লাগায়। টবে লাগানোর জন্য যে তোমার যে এক্সপেন্সিভ কিছু লাগবে সেটাও না, ছোট ছোট পানির বোতল, 5 লিটার পানির বোতলটা কেটে একটা মানে তাওয়া, গরম তাওয়ার মধ্যে একটা ঘষা দিয়ে বা আয়রন দিয়ে একটা ঘষা দিলে জায়গাটা খুব সুন্দর হয়ে গেল। ওইখানে তুমি জাস্ট বাজারে বা মার্কেটে পাওয়া যায় যে সুতলি, তারপর আইটা, তুমি দেখবা যে বোতলের সাইডে একটু আঠা দিয়ে সুতলি দিয়ে ডিজাইন করে একটা ফুল দিলা, ক্লে পাওয়া যায় রাস্তাঘাটে, ক্লে দিয়ে একটা ফুল করলাম, করে ওইটার মধ্যে তুমি কিছু হচ্ছে ওই যে পাথর দিয়ে একটু পানি দিয়ে একটা প্ল্যান্ট তৈরি করলাম, করে তুমি ঘরে বসে সেই জিনিসটাকে তোমার যদি একটা পেজ থাকে বা তোমরা এখন ছোট পেজ যদি করতে না পারো, মাকে বলো বা বড় বোনকে বলো, একটা পেজ করে সেখানে আপলোড করতে পারো। ওইটা কিন্তু এখন কিন্তু মানুষ প্রচুর কেনে, গিফটের জন্য কিন্তু এই জিনিসগুলো প্রচুর কেনে, তোমরা কিন্তু সেই কাজটা করতে পারো। ছোট ছোট মানি প্ল্যান্ট গুলো ঘরের থেকে বিক্রি করতে পারো, তাহলে এখান থেকে তোমাদের একটা আর্নিং আসবে কিনা। পাশাপাশি কি হলো, একটা ক্রাফটিং হয়ে গেল, তোমরা ইউটিউবে সার্চ দিলে ক্রাফটিং এর অসংখ্য ডিজাইন দিতে, আমি সকালে উঠে আমি কত যে ক্রাফটিং দেখি আর আমার 9 বছরের বাচ্চাটাকে দিই। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে এইভাবে করে আমরা ঘর থেকে বারান্দা থেকে কিন্তু কাজ করতে পারি কিনা, এটা তো ঘরের থেকে একটা কৃষি, সবজিটা কৃষি, এটাও কিন্তু একটা মানে অক্সিজেনের ব্যাপার, যেটা আমাদের প্রয়োজন, সেই কাজটা করতে পারি। পিছনে ছেলেদেরকে বলবো মানে কৃষি বলতে ছাদ বাগান বলতে শুধু যে বৃক্ষরোপণ সেরকমও না, আমার দেবর ছাদের উপরে একটা কর্নারে হচ্ছে একটা শেডের মতো করে, হ্যাঁ সেখানে হচ্ছে ছিল কিনা ওই যে খরগোশ, ছোট একটা খরগোশ, 2টা খরগোশ কিনে নিয়ে আসছে, সেই খরগোশটাকে সেবা করে যত করে সেই খরগোশ থেকে অনেকগুলো খরগোশ হয়েছে এবং সেটা সে অনলাইনে বিক্রি করেছে। এটা ছেলেদের জন্য আমি বলছি, এই কাজটা ছেলেরা যারা তারা ঘরে ছাদের মধ্যে এই কাজটা করতে পারো, যে খরগোশ কিন্তু সেল হয়, খরগোশের একটা জায়গা আছে বীরপুরে বেবি, সেখানে হচ্ছে খরগোশের ফ্রাই বিক্রি করে, ওরা কিন্তু কিনে নেয়। তোমরা যেটা করতে পারো যে খরগোশটা একটা সাইডে করতে পারো, এগুলো কিন্তু কৃষি পর্যায়ে করে, তাই না? কি বলেন সজিব ভাই? আমরা করে থাকি কৃষি পর্যায়ে করে। তারপর 2-4টা মুরগি, পোলট্রি কিন্তু হওয়ার জন্য খুব একটা লাগে না, একটা জায়গার মধ্যে লেয়ার করলে কিন্তু একটা ছোট জায়গাকে অনেক বড় করা যায়, সেইভাবে করে যদি পোলট্রি করো, পোলট্রিটাও কিন্তু এটা একটা কৃষি পর্যায়ে করে, খরগোশটাও করতে পারো। কবুতরটা বিক্রি হয় প্রায় 170 টাকা 80 টাকা এরকম, তো কবুতরটা করতে পারো। এভাবে করে যদি আমরা ঘরে বসে ঘরে থেকে ঘরের জিনিস দিয়ে ছোট ছোট করে যদি উদ্যোগকে তৈরি করতে পারি, আমাদের কি মনের শখের পাশাপাশি কি একটু আর্নিং এর সুবিধা হয় কি না? হয় অবশ্যই ছেলেদেরকে বলছি বিশেষ করে, এই যে মানে অলস মস্তিষ্ক শয়তানের ভাই, তুমি একা একা থাকবা ঘরে, কথা ভালো লাগবে না, তুমি যখন ছাদে এই কাজটা করবা তখন আমার দেবো কিন্তু ও মানে এত সময় দেয় ওই জায়গাটাতে, এবং ও বাণিজ্যিক ভাবে যখন বিক্রি করলো, আমার বিষয়টা খুব ভালো লেগেছে যে ও এটাকে একটা আর্নিং পয়েন্ট দিয়েছে, সময়ের কাজে লাগিয়েছে, ইনকাম করাটা কিন্তু অনেক বিশাল বড় ব্যাপার। তো তোমরা সেই কাজটা করতে পারো, কবুতরটা করতে পারো ছাদে,
পারো। এখন খরগোশ যেহেতু হালাল, খরগোশ কিন্তু হালাল। তো এইভাবে মানে তোমরা আমার মেয়ের মতো, তোমরা যদি এখন থেকে শুরু করো, ধরো তোমরা একটা জায়গায় গেলা এবং তোমরা যখন এই কাজের প্রতি একটা আনন্দ পাবা, তোমরা যখন বড় হয়ে যাবা, তখন কিন্তু তোমার নানা বাড়ি দাদা বাড়ি ওই জায়গাটাকে তুমি বাণিজ্যিকভাবে বড় পরিসরে করতে পারো। পারো কিনা? বড় পরিসরে কিন্তু করতে পারো। গানটা শুনতে আমার ভালো লাগতেছে না? তো বিষয়টা হচ্ছে যে যখন আমরা ঘরের থেকে শুরু করব, তখন আমরা ওখান থেকে কিছু মানে ইনকাম করব, তখন আমরা কিন্তু বাণিজ্যিকভাবে বড় চিন্তা করব। যখন আমরা বড় হয়ে যাব, যখন আমাদের সেই ক্যাপাসিটি হবে, তখন কিন্তু আমরা গ্রামের বাড়িতে বড় করে সবজি চাষ, পোলট্রি চাষ, অ্যাগ্রো বেস এগুলো আমরা করতে পারি। তাহলে আমাদের শুরুটা যদি আমরা ঘরের ছাদ এবং বারান্দা থেকে শুরু করি, তাহলে কিন্তু এটা আমাদের লাইফে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। অবশ্যই আমরা সেই বিষয়টা আমরা দেখবো কিনা, আমরা দেখবো কিনা। আচ্ছা, আসলে অনেক সময় অনেকক্ষণ ধরে গাছ শুনতে ওদের ভালো লাগছে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি রাসেল ভাইকে শেষ করার আগে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। তোমাদের আজকে ভালো লাগছে না, তোমাদের একটা সময় দেখবা এই দিনের জন্য প্রাউড ফিল করবা। ধন্যবাদ।